যুবভারতী কাণ্ডে শনিবারই গ্রেফতার হয়ে গিয়েছেন আয়োজক শতদ্রু দত্ত আর তার ম্যানেজার লালটু দাস। তাকেও কিন্তু পুলিশ তলব করেছে। আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে। এমনকি ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মোট 5 জনকে তলব করা হয়েছে আগামীকাল। সুপ্রিয় দাশগুপ্ত তলব করা হয়েছে, তাকেও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার এক কর্মী তিনি। শতদ্রু দত্ত, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে, 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে আপনারা জানেন। আর তার যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, তার ম্যানেজার লালটু দাস, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল তলব করেছে বিধাননগর পুলিশ। একই সঙ্গে তার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মোট 5 জনকে তলব করা হয়েছে, যার মধ্যে একজন সুপ্রিয় দাশগুপ্ত। কি জানিয়েছেন তিনি দেখুন। আমাকে আমি মানে অনেকদিনের বন্ধু, এক পাড়াতেই থাকি, বহুদিনের বন্ধু হিসেবেই আমি সঙ্গে মানে যখন যেরকম পারি হেল্প করি। আমার কোনো আদার্স কোনো রকম ইনভলভমেন্ট নেই। আমাকে ওই টিকি টাকা যে পার্টটা ছিল বাচ্চাদের খেলানোর, অ্যাজ এ কোচ আমার থাকার কথা ছিল, আমি ছিলাম মাঠের মধ্যেই এবং চেষ্টা করেছি। কিন্তু আমাদের ইভেন্টটা দুর্ঘটনাবশত হলো না, যেটা দুর্ভাগ্য আমাদের। ইভেন্টটার আগেই দেখলাম ভিড়ভাড়টা হয়ে একটা অশান্তি হয়ে পরিবেশটা অন্যরকম হয়ে গেল। তো বাচ্চাদের সেফগার্ড করার জন্য আমি বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেছিলাম মাঠ থেকে। আমরাও বুঝতে পারলাম না। আমি তো চেষ্টা করলাম, বাচ্চারা 2-3 বাচ্চাদের প্র্যাকটিসও শুরু করালাম, ওর ম্যানেজার যেরকম বলেছিল। কিন্তু তারপরে দেখলাম ভিড় এসে যাচ্ছে, যতবার দুবার আমাদের দিকে এসেছিল, কিন্তু আমরা আবার জোগাড় করে করে যেই শুরু করতে যাচ্ছে আবার ভিড় হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে। আমাদের ব্যাপারটা হলো না কিছু। কিন্তু বাইরে তো দেখলাম বেশ সুন্দরভাবে হয়েছে ইভেন্টগুলো, বাচ্চাদের খুব সুন্দর ইভেন্ট হয়েছে বাইরে। আমাদের দুর্ভাগ্য আমরা এটা করাতে পারলাম না বাচ্চাদের নিয়ে। আমরা মাঠে লোক, আমাদের তো আর কিছু, আমি কিছু জানিও না এই সাবজেক্টে, কি আছে না আছে, না আদার্স কোনো ইনভলভমেন্ট আমার নেই, ছিল না। যুবভারতী স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা। মেসির অনুষ্ঠানে এই বিশৃঙ্খলা, তাণ্ডব, ভাঙচুর। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠলেন দর্শকরা। একেবারে ফেন্সিং টোপকে তারা মাঠের মধ্যে চলে গেলেন। শামিয়ানায় ভাঙচুর চালানো হলো, বিভিন্ন চেয়ারে আগুন লাগিয়ে দেওয়া হলো, জলের বোতল ছোড়া হলো। সব মিলিয়ে এক রণক্ষেত্র পরিস্থিতি যুবভারতী স্টেডিয়াম। কে তদন্ত করবে, কার বিরুদ্ধে তদন্ত করবে? তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত এই মেসি কাণ্ডের সঙ্গে যুক্ত। কারা মেসিকে আনতে টাকা দিয়েছিলেন? শুধু একজন অর্গানাইজারকে সামনে নিয়ে এসে সমস্ত দুর্নীতিকে চাপা দিতে পারবে না তৃণমূল কংগ্রেস। যারা যোগ্য, যারা পয়সা দিয়ে টিকিট কেটেছে, তারা গ্যালারিতে বসেছিল, তারা মেসিকে দেখতে পায়নি। আর যারা অযোগ্য, তাদের ভিআইপি পাস দিয়ে মেসির কাছে নিয়ে আসা হয়েছে, তাদের দ্বারাই পরিবেষ্টিত ছিল মেসি। থেকে লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু হতে পারে না। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনি বলছেন, মেসির এই অনুষ্ঠানের মোট প্যাকেজ ছিল 130 কোটি টাকার। তাই তিনি বিশ্বাস করেন না কেউ ইচ্ছে করে খারাপ কাজ করতে পারে। এই যে মেসি এসেছিল, এখনো অব্দি যেটুকু জানা গেছে বোধহয় 130 কোটি টাকা এটা প্যাকেজ ছিল। আমি আপনাদের বলবো, মানুষ ভালো করে, খারাপ করে। আমি কোনোদিন বিশ্বাস করি না কেউ ইচ্ছে করে খারাপ কাজ করতে পারে। গতকালকে যে ঘটনা, এর জন্য মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, তদন্ত চলছে। কাউরি কোনো মন্তব্য করে তদন্তকে প্রভাবিত করা উচিত নয়। দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে, আমরা সকলেই লজ্জিত, আমরা লজ্জিত। এবং কোথাও ঘা হলে সেই ঘায়ে খোঁচা দিতে হয়, ঘায়ে ওষুধ দিয়ে ঘাটা সারিয়ে ফেলতে হয়। যুবভারতীতে বিশৃঙ্খলা নিয়ে সরব হলেন বিজেপি নেতা অমিত মালব্য। মেসিকে ঘিরে কারা, ছবি দিয়ে তালিকা পোস্ট বিজেপি নেতার। মেসির অনুষ্ঠানকে বন্দ্যোপাধ্যায় ও বিশ্বাসদের ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করা হয়েছিল। তালিকায় আকাশ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার অদিতি গায়নও রয়েছেন। অরূপ বিশ্বাস ছিলেন, সঙ্গে ছিলেন স্বরূপ বিশ্বাসের মেয়েরাও। উদ্যোক্তাকে বলির পাঠা করা হয়েছে, পোস্ট বিজেপি নেতা অমিত মালব্য।
অমিত মালব্যিয়া টুইট করেছেন, খুব ভালো কথা, কিন্তু অমিত মালব্যিয়া এইটুকু জানেন না, আসলে উনি তো ফুটবল সম্পর্কে কোনো ধারণা নেই, বাংলার কালচার সম্পর্কে ধারণা নেই। সেদিনকে মেসির অনুষ্ঠানে মোহনবাগান একাদশ বনাম ডায়মন্ড হারবার একাদশের একটা প্রদর্শনী ম্যাচ ছিল, এবং ডায়মন্ড হারবার একাদশের টিমের কর্তা আকাশ ব্যানার্জি এবং অদিতি গায়েন। উনি জানেন না, না জেনে অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর। এখানে যে ঘটনা ঘটেছে সেটা নিশ্চিতভাবে অনভিপ্রেত কলকাতার ক্রীড়াপ্রেমী দর্শকরা, তারা মেসিকে ভালো করে দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তার জন্য মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, তদন্ত কমিটি গঠিত হয়েছে, পুলিশ উদ্যোক্তাকে গ্রেপ্তার করেছে। মাথায় রাখতে হবে এটা একটা ব্যক্তিগত অনুষ্ঠান, এটা সরকারি অনুষ্ঠান নয়। ক্রীড়ামন্ত্রী আমন্ত্রিত হিসেবে ওখানে উপস্থিত ছিলেন, ন্যাচারালি প্রোটোকল অনুযায়ী ক্রীড়ামন্ত্রী উপস্থিত থাকবেন, এটা স্বাভাবিক। কিন্তু বিজেপি এমএলএ অশোক দিন্দা কোন প্রোটোকলে উপস্থিত ছিলেন? মাঠের ভেতরে সেলফি তুলছেন। আগে অমিত মালব্যিয়াকে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। কারা মাঠে গেরুয়া ঝান্ডা নিয়ে এখানে জয় শ্রীরাম স্লোগান দিল? এই লিওনেল মেসি তো ওখানে গীতা পাঠ করতে আসেননি যে গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান উঠবে। তাহলে কি পরিকল্পিতভাবে কলকাতাকে বদনাম করার জন্য আগে থেকেই প্রি প্ল্যান্ড কোনো কনস্পিরেসি ছিল? সেই দিকেও তো আমি বিচার বিভাগে যে তদন্ত হয়েছে কমিটি, তারা নিশ্চিতভাবে নজর রাখবেন। আমাদের বিশ্বাস, যারা কলকাতার বদনাম করতে চেয়েছে তাদের চেহারাটা অচিরেই মানুষের সামনে উন্মোচিত হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।